বাবাজি, খুব আনন্দ লাগছে। কিন্তু আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথাও না, সামনেই আমার ছোট্ট কুঁড়ে ঘর আছে। তা ঠিক আছে, কিন্তু কুঁড়ে ঘরে কেন নিয়ে যাচ্ছেন? আমাকে তো অন্য কোথাও যেতে হবে। আপনার ইচ্ছে কি? ধৈর্য ধরো বেটি, হুম। ধীরে ধীরে সব জানতে পারবে। আমাকে ছাড়ুন, যেতে দিন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাতে যাচ্ছি যা শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। তার আগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে দিন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই গল্প একটি বুড়ো রাখালের, যে পাহাড়ের মাঝে তার ভেড়াগুলো নিয়ে একা থাকত। একদিন সে যখন তার কুঁড়ে ঘরে ফিরে এলো, সে দেখতে পেল এক তরুণী সুন্দরী মেয়ে তার দরজার সামনে বসে অপেক্ষা করছে। বুড়ো রাখাল তার চাহনি দেখে বুঝে ফেলল তার দরকার আর অসহায় অবস্থা, আর সেই সুযোগে বলল, আমার সাথে থাকো। মেয়েটি সেই প্রস্তাবে রাজি হয়ে গেল। কিন্তু এক রাতে বুড়ো লোকটি নিজেকে আর ধরে রাখতে পারল না। বহু বছর ধরে সে একা। খারাপ উদ্দেশ্য নিয়ে সে মেয়েটির ঘরে ঢুকল, তার জীবনের শেষ বয়সে নিজের খারাপ ইচ্ছা পূরণ করতে। ঠিক সেই মুহূর্তে দুজন চোর ভেড়া চুরি করতে এসে জানালা দিয়ে সব দেখছিল। আর সেই রাতে তারা এমন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল যা সবাইকে চমকে দিল। পাহাড়ের ঢালে যেখানে মাটির ছোট ঘর, ফাটল ধরা দেওয়াল আর সরু গলি, যা সময় ভুলে গেছে। গ্রামের শেষ প্রান্তের একটি কুঁড়ে ঘরে থাকত রামু, ৬৮ বছরের এক রাখাল। তার মুখে গভীর ভাঁজ, জীবনের লড়াইয়ের চিহ্ন। সাদা চুল টুপির নিচে লুকানো, চোখে অগণিত না বলা গল্প। গ্রামবাসীরা তাকে একা আর সৎ মানুষ বলতো। তার ভেড়াগুলোই তার সব কিছু, তার সঙ্গী। যতটুকু আয় সেই দিয়েই কষ্টে দিন কাটত। খালি পেটে থেকেও সে প্রয়োজন হলে অন্যকে সাহায্য করত। এক সন্ধে মাঠ থেকে ফিরছিল রামু। ভেড়াগুলো নিঃশব্দে হাঁটছিল, ঘন্টার মৃদু শব্দ বাজছিল। ক্লান্ত শরীর, হাঁটতে কষ্ট, আর হাত ঠান্ডায় জমে গেছে। ঠিক তখন কুঁড়ে ঘরের পাশে সে অদ্ভুত দৃশ্য দেখল। এক তরুণী মেয়ে মলিন ধুলামাখা কাপড় পরে বসে আছে। ক্লান্ত মুখ, কিন্তু মায়াবী সৌন্দর্য ধুলোর নিচেও লুকায়নি। তার চোখ সবুজ পান্নার মতো ঝলমল করছে। এই মেয়েটির নাম নিহা, যে জীবনের দুঃখ কষ্টে ক্লান্ত, একা, অসহায়। রামু অবাক, লাঠি শক্ত করে ধরে বলল, নমস্তে দেবী, এখানে কেন? নেহা দাঁড়ালো কষ্ট করে, চোখে জল, কাপা কণ্ঠে বলল, কাকা রামু, আমি নেহা, নিচের গ্রাম থেকে এসেছি। ঘন্টার পর ঘন্টা হাঁটছি। শুনেছি আপনি ভালো মানুষ, আপনার ছাড়া আমার আর কেউ নেই। তার চোখে ভরসা আর কান্না ঝরল। তার সমস্ত আশা রামুর সামনে। রামুর ভিতরে লড়াই, একদিকে দয়া, অন্যদিকে খারাপ চিন্তা ঘুরতে লাগলো। একটা তাজা সুন্দরী মেয়ে আমার সাথে একই কুঁড়ে ঘরে, গ্রাম কি বলবে? তার স্ত্রী বহু বছর আগে মারা গেছে। হৃদয় একা, তবু ধর্ম তাকে ধরে রেখেছে। সে বলল, দেবী নেহা, আমি বুড়ো, আমি তোমার ভেড়া সামলাতে পারবো না। নেহা কাঁদতে বসে পড়ল। ভগবানের নামে বলছি কাকা, আপনি যদি না রাখেন আমি মরে যাব। আমি নিজের ভেড়াগুলো নিজেই চড়াবো, আমাকে আশ্রয় দিন। তার অশ্রু রামুর হৃদয় নরম করে দিল। উপরে তাকিয়ে ঈশ্বরের কাছে দিক নির্দেশনা চাইল। অবশেষে বলল, ঠিক আছে নেহা, এখানেই থাকো, নিজের ভেড়া নিজেই দেখো, আমি তোমার থাকার জায়গা করে দিচ্ছি। নেহার চোখে কৃতজ্ঞতার ঝলক। ঈশ্বর আপনাকে মঙ্গল করুন কাকা রামু। এরপর থেকে নেহা রামুর সাথে থাকতে লাগলো। দিন গড়াতে লাগলো, অবিশ্বাস, ভয়, একাকিত্ব সব মিলেমিশে। এবং তারপর এলো সেই রাত, যে রাত সব কিছু বদলে দিল। নেহা সেই রাতে তার পাতলা চাদরে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল, মনে ভয় আর সন্দেহ। রামু কি সত্যিই ভালো, নাকি একাকিত্ব তাকে বদলা দিতে পারে? পরের দিন সকালে রামু খুব তাড়াতাড়ি উঠে নাশতা করল আর ভেড়াগুলোর কাছে গেল। নেহাও জাগল, কাপড় ঠিক করে হাসি মুখে বলল, কাকা রামু, আমি কি সাহায্য করব?
রামু একটু থামল, কিন্তু শেষমেশ হ্যাঁ বলল। নেহা অর্ধেক ভেড়া খাওয়ালো আর পুরো কুঁড়েঘর পরিষ্কার করলো। রামু দেখে বুঝল মেয়েটি পরিশ্রমী, নম্র এবং সুহৃদয়। সে নিজের মনের কথা লুকিয়ে নিজেকে ধমকালো। রামু, সাবধান, ভুল পথে যেও না। প্রথম দিন রামু অর্ধেক ভেড়া মাঠে নিল। নেহা বাকি ভেড়া নিয়ে মাঠে থাকল। মাঠ সবুজ ঘাসে ভরা, হালকা বাতাস বয়ে যাচ্ছে। নেহা ভেড়া চড়ায় আর আস্তে গান করে, যেন আকাশের হাওয়ার সাথে কথা বলছে। কিন্তু তার মনে ছোট্ট ভয়, যদি রাতে রামু বদলে যায়। পরের দিন প্রবল বৃষ্টি। দুজনেই কুঁড়ে ঘরে থাকলো। নেহা সাদামাটা সবজির স্যুপ বানালো। রামু খেয়ে বলল, দেবী নেহা, খুব ভালো রান্না। নেহা মুচকি হাসল, কিন্তু সতর্কতার চোখে তখনও পরিষ্কার। রাতে সে নিজের ঘরে ফিরল। তার নিঃশ্বাসের শব্দ পাতলা দেওয়াল ভেদ করে রামুর কানে পৌঁছালো। রামু জেগে রইল। ছাদে তাকিয়ে ভাবল, রামু, তুমি সৎ মানুষ, ঈশ্বর দেখছেন, ভুল করবে না। দিন যেত লাগলো। মাঝে মাঝে একসাথে ভেড়া চড়ায়, আগুনের পাশে বসে রুটি, চা, দুধ খায়। রামু নরম স্বরে বলে, খাও নেহা, ক্লান্ত হয়ে গেছো। মেয়েটি হাসে, তবে সতর্ক। রামুর মনে ধীরে ধীরে লুকানো কামনা জেগে উঠছে। একদিন মাঠ থেকে ফিরে নেহা পা পিছলে পড়ে গেল, পায়ের গোড়ালি মচকে গেল। কাঁদতে কাঁদতে বলল, কাকা রামু, হাঁটতে পারছি না। রামু খুব চিন্তায় পড়ল, তারপর কাঁধে তুলে নিল তাকে। কাদামাটি, বৃষ্টি, সব কঠিনতা পেরিয়ে সে তাকে ঘরে নিয়ে এলো। তার বুকের ওপর নেহার ওজো, অদ্ভুত মিষ্টি অনুভূতি। সে নেহাকে চাদরে বসালো, পায়ে কাপড় বেঁধে বলল, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। নেহা চোখে জল নিয়ে বলল, কাকা রামু, ঈশ্বর আপনাকে ভালো করুন। তারপর কয়েকদিন রামু তার যত্ন নিল, খাবার এনে দিল, নিজেই ভেড়া চড়াতে গেল। নেহা মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিল, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। প্রতিদিনের রুটিন। সূর্যের আলো ফুঁড়ে ঘরে ঢোকে, নেহা জেগে ওঠে, ভেড়াগুলোকে ছুঁয়ে স্নেহ করে খাওয়ায়। তার চোখ সবুজ আলোয় ঝলমল করে। মাঝে মাঝে রামুর সাথে মাঠে বসে, রুটি আর খেজুর ভাগাভাগি করে। কিন্তু রামুর দৃষ্টি বদলে যায়, ভারী হয়ে ওঠে। নেহার হৃদয় আতঙ্কে ধুকফুক করে, ঈশ্বরের কাছে নিরাপত্তা চায়। রামুও নিজের মনে যুদ্ধ করে, একাকিত্ব তাকে গ্রাস করছে। নেহা তার জীবনে আলো এনেছে, কিন্তু অন্ধকারও বাড়ছে। এক রাতে আকাশ কালো মেঘে ঢেকে, ঝড়ো হাওয়া পাহাড়ে হু হু শব্দ করছে। নেহা গভীর ঘুমে, চুল মুখে লেগে আছে, ফুলের ছাপের চাদর পড়ে আছে পাশে। রামু ঘরে শুয়েও ঘুম আসছে না। বাতাসের আওয়াজ নয়, নেহার ঘুমের নিঃশ্বাস। তার হৃদয়ে শয়তানের ফিসফিসানি। একটা নজর দিলেই ক্ষতি কি? এই ভাবনা বিষের মতো ছড়িয়ে গেল। রামু উঠে দাঁড়ালো, দরজায় হাত রাখল, একটু থামল, কিন্তু নিজেকে আটকাতে পারল না। খামচে দরজা খুলল। নেহার নির্ভাবনায় ঘুমোচ্ছে, চাঁদের আলোয় তার মুখ ঝলমল করছে। রামু কাছে এগিয়ে এলো, চাদর ধরে। ঠিক তখনই নেহা চোখ খুলে ফেলল। চাঁদের আলো রামুর মুখে, তার চোখে ভয়ঙ্কর লালসার আগুন। নেহা চমকে ওঠে, ধরফর করে উঠে বসে। কাকা রামু, কি করছেন আপনি? তার কণ্ঠ কাঁপছে ভয় আর বিস্ময়ে। রামু এক লম্হা চুপ, তারপর মিথ্যা বলল, দেখতে এসেছি, তুমি ভয় পাচ্ছ কি না? কিন্তু চোখে সত্যি প্রকাশ পেল। নেহা চাদর টেনে ঢাকল নিজেকে, হৃদয় ভয়ে কাঁপছে। আমি ঠিক আছি, আপনি যান, ঘুমাতে যান। রামু আরও এক কদম এগোলো, হাত বাড়ালো, তারপর থেমে গেল। মাফ করো নেহা, ভয় দেখানোর ইচ্ছে ছিল না। সে ঘুরে গেল, দরজা বন্ধ হলো, কিন্তু তার ছায়া রয়ে গেল নেহার ঘরে। নেহা সারা রাত জেগে রইল, কাঁদল, ভরসা ভেঙে গেল। রামু আর আগের মতো বিশ্বস্ত নয়। পরের দিন নেহা মনে মনে সিদ্ধান্ত নিল, আরও সতর্ক থাকবে, কিন্তু কুঁড়ে ঘর ছাড়বে না, কারণ ভেড়াগুলোই তার সব কিছু, আর রামুই তাকে আশ্রয় দিয়েছে। তার খারাপ আচরণের পরও
অন্যদিকে রামুও ভিতরে ভিতরে লড়ছে, কামনা আর নীতি কোনটা জিতবে সে জানে না। পরের সন্ধ্যায় সূর্য অস্ত যাচ্ছে। নেহা যখন ফিরল, এক অদ্ভুত দৃশ্য দেখল। রামু বলল, আজ রাতে আমার ঘরে খাবে, কিছুক্ষণ বসে গল্প করবে। নেহা ইতস্তত করল, তবু হ্যাঁ বলল। ঘরে ঢোকার পর নেহা অবাক হয়ে গেল। ঘর ভরে আছে মোমবাতির আলোয়, মেঝেতে সুন্দর করে দস্তরখান পাতা, ফুলের পাপড়িতে সাজানো চাদর। সেই রাতে যেন বিয়ের ঘরের মতো সাজিয়েছে রামু। নেহার গায়ে একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। আজকের রাতটা বাকি রাতের মতো না। কিন্তু তাদের অজান্তে পাহাড়ের অন্ধকারে দুজন চোর ঘুরছিল। অনেক রাত ধরে রামুর ভেড়ার ওপর নজর। হঠাৎ ঝলমলে আলো, কৌতূহল বাড়ল। এক চোর বলল, দেখি কি করছে ওই বুড়ো। তারা চুপচাপ জানালার কাছে এসে ফাঁক দিয়ে উকি দিল। দৃশ্য দেখে তারা হতবাক। রামু নেহার হাত ধরে প্রেমিকের মতো কথা বলছে, মাঝে মাঝে কথা আটকে যাচ্ছে। মোমবাতির আলোয় নেহার সৌন্দর্য আর রামুর লালসা সবকিছু পরিষ্কার। এক চোর ফিসকিসিয়ে বলল, বুড়ো তো একেবারে প্রেমে পড়েছে। আরেকজন হেসে বলল, অপেক্ষা করি, দেখে কি হয়। ঠিক তখনই ভেড়ার কুকুর অপরিচিত গন্ধ পেয়ে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। তার আওয়াজ পুরো উপত্যকায় প্রতিধ্বনি হল। রামু আর নেহা চমকে উঠল। রামু লাঠি হাতে নিয়ে চিৎকার করল, কে ওখানে? চোররা ভয় পেয়ে বনের দিকে দৌড়ালো। কুকুর তাদের পিছনে ছুটল। নেহার চোখে জল, কাঁপা কণ্ঠে বলল, রামু, আমি এখানে থাকতে পারবো না, আমার ইজ্জত শেষ। রামু লজ্জায় মাথা নত করল, ধীরে বলল, নেহা, শপথ করে বলছি, আমি ইচ্ছে করে করিনি, শয়তান ভুল পথে চালিয়েছিল। কিন্তু নেহার বিশ্বাস ভেঙে গিয়েছে, সে আর নিরাপদ মনে করল না। পরের দিন নেহা নিজের জিনিস গুছিয়ে নিল। তার ভেড়াগুলো এক গ্রামের লোককে বিক্রি করল। যে সামান্য টাকা পেল তা দিয়ে নিজের গ্রামে ফিরে গেল। রাস্তায় কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা, কেন আমার জীবনে এত নির্যাতন? ভেড়াগুলো বিক্রি হয়ে গেল, টাকাও ফুলালো। সে আবার হয়ে গেল একাকী, ভাঙা, অসহায়। এদিকে চোরেরা সেই রাতে কিছুই চুরি করতে পারেনি। তাদের মনে প্রতিশোধের আগুন। তারা গ্রামে ফিরেই ঘটনার কথা ছড়িয়ে দিল। গ্রামবাসীরা রাগে ফুঁসে উঠল, রামু আমাদের গ্রামের মান সম্মান নষ্ট করেছে। কয়েকদিন পরে চোরেরা আবার ফিরল, এবার বিভিন্ন রূপে, ভালো কাপড় পরে, পুরনো ক্যামেরা মাইক নিয়ে, একটা ট্রাক সহ। রামুর দরজায় কড়া নাড়ল, নমস্তে কাকা রামু, আমরা টিভি থেকে এসেছি, রাখালদের জীবন নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছি। রামু খুশিতে আত্মহারা, তার মনে কোনো সন্দেহ নেই। তারা বলল, আপনার সব ভেড়া ট্রাকে তুলে দিন, আমরা শ্যুট করব, টিভিতে দেখানো হবে আগামী বৃহস্পতিবার। রামু হাসি মুখে ভেড়াগুলো ট্রাকে তুলতে লাগলো, হাত নেড়ে বিদায় দিতে লাগলো। কিন্তু ট্রাক গর্জে উঠে দ্রুত গতিতে পালালো। রামু দৌড়ে ধরার চেষ্টা করল, কিন্তু পা সাড়া দিল না। ঝাপসা চোখে দেখল তার সব সম্পদ দূরে হারিয়ে যাচ্ছে, চিরতরে। সে ভেঙে পড়ল, মাটিতে বসে অঝরে কাঁদল। জীবনভর যা সংগ্রহ করেছিল সব শেষ। তারপর থেকে রামু আর বাঁচতে পারল না, খালি কুড়ে ঘর আর অন্তহীন অপরাধবোধ। ক্রমে দুর্বল হয়ে কয়েক মাস পরে একাই মারা গেল। গ্রামবাসীরা বলল, যে নিজের আর গ্রামের মান সম্মান নষ্ট করে, ঈশ্বর তাকে শাস্তি দেন। অন্যদিকে নেহা গ্রামের এক মহিলার ঘরে কাজ পেল, ধীরে ধীরে নতুন জীবন তৈরি করল। শেখারেই যে ভালো মানুষের মধ্যেও মন্দ ইচ্ছা জন্মাতে পারে। কারোর ইজ্জতের সাথে কখনো খেলা করা উচিত না, বিশেষ করে একজন নারীর। ঈশ্বর একদিন সব হিসেব ফিরিয়ে দেন।